আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায়ের রাজশাহী বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা প্রথমে উদ্দীপকটা একটু পড়ি। আচ্ছা, 2 নম্বর বলতেছে যে জনাব তমাল দশম শ্রেণীর একটি শ্রেণী শিক্ষক। কি জনাব তমাল হচ্ছে কি দশম শ্রেণী শিক্ষক শ্রেণীতে দলনেতা নির্বাচনের জন্য 5 জন শিক্ষার্থীকে নিয়ে একটি কমিটি তৈরি করেন। কি 5 জন শিক্ষার্থীকে নিয়ে একটি কমিটি তৈরি করেন। কমিটি নির্বাচনের ব্যবস্থা করে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করায় সময় দুলাল জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে। আচ্ছা, কি দেখো এই দুলাল হচ্ছে কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে বলেন, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া কি প্রয়োজন। দেখো স্যার কি বলতেছে প্রধান শিক্ষক, যে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ অবাধ নির্বাচন হতে হবে, সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়া প্রয়োজন। এখন ক নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি লিখো। এখন ক নম্বর বলছে কি আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞাটি লিখো। খ নম্বর কোশ্চেনটা হচ্ছে কি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ অর্জন করা প্রয়োজন কেন। গ নম্বর যে উদ্দীপকে উল্লিখিত কমিটি দ্বারা তোমার পাঠ্য বইয়ের কোন ধারণাকে কি নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর যে দুলালের কাজে তোমার পাঠ্য বইয়ের যে ধারণাটি প্রতিফলিত হয়েছে তা চিহ্নিত করে প্রধান শিক্ষকের মতামত যথার্থতা বিশ্লেষণ করতে বলতেছে। আচ্ছা, প্রথমত এখন আমরা আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটা দেখি। বলতেছে আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, দেখো যে গণতন্ত্র হলো জনগণের জন্য ও জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। মানে কি সকল কিছু জনগণের নাকি জনগণের জন্য এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। এরপর খ নম্বর কোশ্চেনটা একটু দেখি। খ নম্বর বলতেছে গণতান্ত্রিক মূল্যবোধ হলো এমন কতগুলো আচরণ। কি গণতান্ত্রিক মূল্যবোধ হলো এমন কতগুলো আচরণ ও বিশ্বাসের সমষ্টি যা গণতন্ত্রকে অর্থবহ করে তোলে। সমাজে শান্তি বজায় রাখার জন্য অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো এবং পরমত সহিষ্ণুতা অর্জন করা অপরিহার্য। যখন নাগরিকরা দেখো গণতান্ত্রিক মূল্যবোধে বলীয়ান হয়, কি বলতেছে যখন নাগরিকরা গণতান্ত্রিক মূল্যবোধে বলীয়ান হয় তখন তারা একে অপরের অধিকারের প্রতি সচেতন থাকে। কি একে অপরের প্রতি সচেতন থাকে অধিকারের প্রতি। এবং বলতেছে যে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, স্বৈরতান্ত্রিক মনোভাব দূর করে এবং জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা বজায় রাখতে এই মূল্যবোধের কোনো কি বিকল্প নেই। এখন গ নম্বর কোশ্চেনটা আমরা দেখি। গ নম্বর বলতেছে উদ্দীপকে উল্লেখিত কমিটি দ্বারা আমার পাঠ্য বইয়ে নির্বাচন কমিশনের ধারণাকে নির্দেশ করা হয়েছে। কি নির্বাচন কমিশনের ধারণাকে কি নির্দেশ করা হয়েছে বলতেছে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন পরিচালনার জন্য যে সাংবিধানিক প্রশাসনিক কর্তৃপক্ষ দায়িত্ব পালন করে তাকে নির্বাচন কমিশন বলে। কি যে সাংবিধানিক প্রশাসনিক কর্তৃপক্ষ দায়িত্ব পালন করে তাকে নির্বাচন কমিশন বলে। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এই নির্বাচন কমিশন বা ভোটার তালিকা প্রস্তুত করে থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেখো যে আয়োজনের লক্ষ্যে এই কমিশন কি করে ভোটার তালিকা প্রস্তুত করে থেকে প্রস্তুত থেকে শুরু করে ভোট কেন্দ্র নির্ধারণ এবং ফলাফল ঘোষণা পর্যন্ত যাবতীয় কার্যাবলী কি করে সম্পাদন করে থাকে। আচ্ছা, উদ্দীপকে দেখা যায় যে দেখো আচ্ছা, উদ্দীপকে দেখা যায় জনাব তমাল তার শ্রেণীতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলনেতা নির্বাচনের উদ্যোগ নেয়। কি বলতেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলনেতা নির্বাচনের উদ্যোগ নেন। এই নির্বাচন প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য তিনি 5 জন শিক্ষার্থীর সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করে দেন। কি বলতেছে যে এই নির্বাচন প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য তিনি 5 জন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করে দেন। এই কমিটির মূল কাজ ছিল নির্বাচনের সার্বিক ব্যবস্থা করা, যা মূলত একটি রাষ্ট্রের নির্বাচন কমিশনের কাজের ক্ষুদ্র সংস্করণ। কি ক্ষুদ্র একটা সংস্করণ বলতেছে। সুতরাং গঠন ও কার্যপ্রণালীর দিক থেকে উদ্দীপকের এই কমিটি পাঠ্য বইয়ের নির্বাচন কমিশন বা নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ ধারণা হচ্ছে কি প্রতিনিধিত্ব করেছে। আচ্ছা, এরপরে ঘ নম্বর কোশ্চেনটা দেখো কি বলতেছে। আচ্ছা, বলতেছে দুলাল জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ার মাধ্যমে অন্যের অধিকার হরণ এবং নির্বাচনী স্বচ্ছতা নষ্ট করার চেষ্টা করেছে। এটি নির্বাচনের নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের কি পরিপন্থী, মানে কি বিপরীত। এখন দেখো প্রধান শিক্ষক কি বলেছে যে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়া প্রয়োজন। উক্তিটি কি যথার্থতা হচ্ছে নিম্নরূপ। দেখো প্রথমে বলতেছে যে জনমতের সঠিক প্রতিফলন। কি জনমতের সঠিক প্রতিফলন
নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয় তবে যোগ্য নেতা নির্বাচিত হবে না। তো আমরা জানি যে যদি নির্বাচন যদি অবাধ বা সুষ্ঠু না হয়, এখন দেখো দুইজন প্রার্থী দাঁড়াইছে, একজন খারাপ একজন ভালো। তো খারাপ প্রার্থী কোনোভাবে কি যে চুরি করে ভোট নিয়ে কি নির্বাচিত হয়েছে, পরবর্তীতে কি দেখা যায় এখানে যে যোগ্য নেতা নির্বাচিত হয় না। দুলালের মতো জাল ভোট দেওয়ার কারণে প্রকৃত জনমতের প্রতিফলন ও বাধাগ্রস্ত হয়। কি হয়? জনমতের প্রতিফলন কি হয়? বাধাগ্রস্ত হয়। এরপরে কি বলতেছে? এরপরে স্বচ্ছতা ও জবাবদিহিতা। নিরপেক্ষ নির্বাচন কমিশন ও প্রশাসনের মাধ্যমে ভোট গ্রহণ হলে জনগণের আস্থা বৃদ্ধি পায়। কি হয়? জনগণের আস্থা বৃদ্ধি পায়, যা গণতন্ত্রকে কি শক্তিশালী করে। গণতন্ত্র কি করে? শক্তিশালী করে। এরপরে অধিকার নিশ্চিতকরণ। প্রতিটি নাগরিকের একটি করে মূল্যবান ভোট দেওয়ার অধিকার আছে। আচ্ছা, অবশ্যই প্রতিটি নাগরিকের একটি করে কি মূল্যবান ভোট দেওয়ার কি আছে? অধিকার আছে। জাল ভোট বা কারচুপি সেই মৌলিক অধিকারকে কি করে? ক্ষুণ্ণ করে। আচ্ছা, এরপরে বলতেছে দেখো পরিশেষে কি বলা যায়? পরিশেষে বলা যায় দুলালের কর্মকাণ্ড ছিল কি অগণতান্ত্রিক। কি অগণতান্ত্রিক। অন্যদিকে প্রধান শিক্ষক একটি আদর্শ নির্বাচনের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন সেইগুলো হলো গণতন্ত্রের প্রাণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হলে গণতন্ত্র কেবল কি নামমাত্র ব্যবস্থায় পরিণত হয়। তাই প্রধান শিক্ষকের বক্তব্যটি বাস্তবসম্মত ও কি যৌক্তিক। বাস্তবসম্মত ও যৌক্তিক। দেখো এর মাধ্যমে আমরা কি যে এই বোর্ডের কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।